জীবনের কোনো বছর যদি এমন হয় যে হজ করার মতো সামর্থ্য আমার ছিল, ধরুন আজ থেকে ৭-৮ বছর আগে বাংলাদেশ থেকে ২ থেকে ২.৫ লাখ কিংবা ৩ লাখ টাকার মধ্যে হজ করে আসা যেত। তখন আপনার কাছে টাকাটা ছিল, আপনি হজ করেননি। এখন হজ এক্সপেন্সিভ হয়ে গেছে, ৭ লাখ ৮ লাখ টাকার প্রয়োজন হয় বাংলাদেশ থেকে হজ করার জন্য। এখন এই টাকা আপনার নেই। অতএব যদি আপনি মনে করেন যে আমার তো ৭-৮ লাখ টাকার সামর্থ্য নেই, অতএব আমি হজ তো আমার উপর ফরজ নয়, আমি হজ তো করব না, না করলে চলবে। এরকমটি বলার কোনো সুযোগ থাকবে না। কারণ আপনার উপর হজ ফরজ হয়েছিল, তখন আপনি করেননি। সো এখন ৮ লাখ, ১০ লাখ, ১৫ লাখ যে টাকাই লাগুক সেটা এরেঞ্জ করে আপনার ফরজ আদায় করতে হবে, কারণ আপনি সেটাকে বিলম্ব করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, যদি তার সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়ে হজ করার, সে যেন হজ করে। এই হজ করাটা এটা মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়। অন্যান্য ফরজ বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরস্কার বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্ন ভঙ্গিতে আমাদেরকে হজের ফরজ হওয়ার বিধানটি জানিয়েছেন। অর্থাৎ আল্লাহ বলেছেন যে কারো সামর্থ্য যদি থাকে বাইতুল্লাহ গিয়ে নিজ গন্তব্যে আবার ফিরে আসার হজের মৌসুমে, তাহলে তার জন্য হজ করাটা এটা আল্লাহর অধিকারে পরিণত হয়। এটা আল্লাহর পাওনায় প্রাপ্যে পরিণত হয়। তার মানে এটা একটা প্রেমময় ইবাদত। একজন বান্দা তার সামর্থ্য থাকবে তিনি হজ করবেন না, এটা হতে পারে না। অতএব যাদের এই আর্থিক সঙ্গতি আছে তাদের উপরে হজ ফরজ হয়ে যাবে।